তো হে গাইস এনাকে তো সবাই চেনেন, ইনি হলেন টলিউড কুইন কোয়েল মল্লিক। তো ভিভোর আজকে আমাদের একটা ইভেন্ট ছিল, সেখানেই তিনি উপস্থিত ছিলেন। তো চলো গাইস শুরু থেকে বলি পুরো গল্পটা। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম হাবড়া থেকে ট্রেন ধরে ক্লাসে আমরা সবাই ফিটফাট হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের যেখানে ইভেন্ট আছে সে ইকো পার্কের তাল কুটিরে। তো গাড়িতে আমরা মজা করতে করতে চলে আসলাম আমাদের যেখানে আজকে ইভেন্টটা হবে সেখানে। ও মা, ভিতরে ঢুকে দেখি কত সুন্দর সবকিছু সাজানো। তো আমি লেট না করে কি করলাম, একটুখানি ভাব মারলেই বুঝতে পারছো, তো ভাব সাপ মারতে তো হবে, এইগুলো তো চাই মানুষ একটুখানি দেখবে, একটু ভাব সাপ। আমি একটু ভাব সাপ মারতে ভালোবাসি ভাই। তোমরা एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তারপরে এখানে এসে আমি একটুখানি ইয়ার কি মারলাম। কি বেচছো তুমি? গাইস আমার আজকে নতুন ফোন লঞ্চ হচ্ছে X45। বলেন কি, অনেক ভাবসাপ মারার পরে আমরা ভিতরে এসে চুপচাপ বসে আছি, কারণ স্যাররা আসতে লেট করেছিল। তারপরে দেখি স্যার সবাইকে ক্যামেরা বন্দি করছে, স্যারের হাতে ফোন দিয়ে ক্যামেরা হি করে দিলাম। স্টেজেই আমাদের আজকে ডান্সটা আছে। তো তারপরে আমরা চলে আসলাম আমাদের রুমে। তারপর আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে বসে পড়লাম। আমি একটুখানি এক্সট্রা পাকা ওই একটুখানি কেলি মারতে গেছিলাম, তারপরে গিয়ে লেগেছে মাথায়। ও বাবা রে। তো খাওয়া দাওয়ার পরে আমাদের হাতে অনেকটা টাইম ছিল, তার জন্য আমরা চলে আসলাম রিলস করতে। আর দেখতে পাচ্ছি এখানে রিলসের প্র্যাকটিস চলছে, আর এখানে একটু ভাব মেনে নিলাম। তারপর আমিও রিলস করবো বলে একটুখানি ভালো করে প্র্যাকটিস করে নিলাম। আর এই রিলসটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ইনস্টাতে পোস্ট করা হয়ে গেছে অলরেডি, তোমরা দেখে আসতে পারো এই ভিডিওটা শেষ করার পর। রিল শুট করার পরে এসে দেখি না এখানে যে ফোনটা লঞ্চ হচ্ছে সেই ফোনের বিষয়ে কিছু বলছিল, কিন্তু কি বলছিল সেটা জানি না। আমি হচ্ছে সবকিছু একটু কমই বুঝি, তার জন্য তাড়াতাড়ি লেট না করে আমি চলে আসলাম টেকনিক্যালের জন্য। টেকনিক্যালের পরে আমরা একটুখানি রেডি সেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। আমার একটু মনে হলো যে সবাইকে একটু হাসাই, তাই সবাইকে একটু হাসিয়েও নিলাম। তো শোয়ের আগে স্যার আমাদের সাথে কথাবার্তা বলেছে যে কিভাবে কি করতে হবে। আর এখান থেকে জাস্ট জায়গাগুলো জাস্ট অসাধারণ লাগছিল। আর এখানে এই মূর্তিটা জাস্ট ওয়াও লাগছিল। তারপরে আমরা ডান্স করতে চলে গেলাম। তারপরে শোনো, প্রাণের ঝুঁকি নিয়ে পারফর্মার্সরা স্টেজে পারফর্ম করে, they really deserve a lot of appreciation and a lot of love. Thank you so much for the lovely performance. Beat breakers, beautiful. That was raw passion, energy, so much of blood, so much of sweat. ये तो भाई मौत का कुआं है। তো গাইস ভিডিওটা ছিল এইটুকু। যদি ভালো লাগে থাকে কি করবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয় ছোট ভাই হিসাবে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।